প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আমি তোমাদেরকে আজকে আমার ইংরেজি সেকেন্ড পেপার টপিক ন্যারেশন এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি গণবাংলা স্কুলের পক্ষ থেকে। আমরা কি করতেছিলাম? ন্যারেশন। আমি বলছিলাম আজকে তোমাদের প্যাসেজ ন্যারেশন করাবো, মনে আছে তো? সেন্টেন্স ন্যারেশন একে একে সবগুলি রুলস কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম, লিখে দিয়েছিলাম। তোমরা কতটুকু প্র্যাকটিস করেছো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন মিলে সেটা বুঝতে পারবো। প্যাসেজ ন্যারেশন করার জন্য আমি তোমাদের দেখো একটা প্রশ্ন এখানে লিখছি, মানে প্যাসেজ ন্যারেশনটা এটা একটা প্যাসেজ কয়েকটা লাইন বিশিষ্ট। দেখো এটাকে আমরা কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন। ডিরেক্টকে ইনডিরেক্ট করব, এটা একটা ডিরেক্ট প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন এখন দেখো এটা আমরা করব, এখন সলভ করব। এর সাথে সাথে প্যাসেজ ন্যারেশন করতে হলে আরো কিছু নিয়ম থাকে, যে নিয়মগুলি আমি সেন্টেন্স ন্যারেশনে তোমাদের শিখিয়েছি। এছাড়াও কিছুটা হালকা নিয়ম অ্যাড হবে এটার সাথে। এর জন্য আজকে আমি তোমাদেরকে সেগুলো লিখে দিব, এটা করাবো এবং কিছু নিয়ম লিখে দিব। প্রায় 15 থেকে 16টা এক্সট্রা নিয়ম আছে প্যাসেজ ন্যারেশনের জন্য। এর জন্য বেসিক যেগুলি বেশি দরকার সেগুলি আমি আজকে লিখব। এখন দেখো এটা একটা প্রশ্ন। দি টিচার সেড টু মিনা। তারপর দেখো হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাসরুম। তারপর আছে ইউ শুড বিহেভ ইউরসেলফ। মিনা সেড, স্যার, আই এম সরি। দি টিচার সেড, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। মে আল্লাহ ব্লেস ইউ। প্যাসেজ ন্যারেশন তোমরা যখন করবে, আমরা যখন করব, প্রথমেই আমরা কি করব, এই যে প্যাসেজটা আমরা করলাম, এই প্যাসেজটার অর্থ কিছুটা হলো বোঝার চেষ্টা করব, তাহলে কিন্তু অনেকটা আয়ত্ত হয়ে যায়। সেন্টেন্স ন্যারেশনের সময় আমি এটা বলছিলাম। আর তোমাদের ফার্স্ট ধরতে হবে কি প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে, প্রথমে ধরতে হবে কি কে বলতেছে আর কে শুনতেছে, স্পিকার এবং লিসেনার, এই দুইজন। এখানে আমরা দুইজনের কথা দেখতেছি। একজনকে দি টিচার, তাহলে উনি কি স্পিকার, স্পিকার হচ্ছে দ্য টিচার। আর এখানে শুনতেছে কে, অবজেক্টটা কে, মিনা, সে হচ্ছে লিসেনার। লিসেনার হচ্ছে মিনা, বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে আমাদের 1 নম্বর প্যাসেজ দর্শনের জন্য। প্যাসেজ ভালো করে পড়তে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, আর সাথে সাথে স্পিকার, বক্তা এবং শ্রোতা বের করতে হবে। তারপর দেখো প্রতিটা সেন্টেন্সের মুড বুঝতে হবে। মুড মানে তো তোমরা বুঝো, ইংরেজি সেকেন্ড পেপারে মুড একটা পড়া কিন্তু আছে, তোমরা সেটা পড়েছো কিনা জানি না। মুড কিন্তু 3 প্রকার, সেটা তোমাদের পারলে আমি কোনোদিন মুডের উপরে একটা ক্লাস দিব, যাতে যে এক্সট্রা নলেজগুলি লাগে গ্রামার শেখার জন্য সেগুলোর উপরে ক্লোজ মুড আমি তোমাদের বলছিলাম যে এগুলি নিজেরা করে নিবা। তারপর মডাল এগুলির উপরে, তারপর কন্ডিশনাল, এগুলি অনেক কিছু লাগে। তারপর দেখো কেস আছে এর মধ্যে। এখন দেখো ইউ শুড বিহেভ ইউরসেলফ। মিনা সেড, স্যার, তাহলে টিচার আর মিনার মধ্যে কথা। মিনা হচ্ছে ছাত্রী আর টিচার হচ্ছে কি শিক্ষক। দুইজনের মধ্যে আমরা বক্তা শ্রোতা পাইলাম। আর বুঝতে হবে কোন টেন্সে আছে এবং কোন কে কিসে আছে, কোন টেন্সে আছে সেটা ধরতে হবে তোমাদের। এবং রিপিটিং ভার্ব কিসে আছে, রিপিটেড পিস কিসে আছে, তারপর তোমাদের কোন সেন্টেন্সে আছে সেটা বুঝতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা সলভ করি, আমি তো প্রথমে তোমাদের সেন্টেন্স সলভ করি, তারপর নিয়ম লিখি। দেখো 1 নম্বরটা যদি আমরা করি, দেখো দি টিচার সেড টু মিনা, এটা তো তোমরা আশা রাখি সবাই পারবা, কারণ এটা কি হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাসরুম। এটা কি আছে, এটা কিসের নিয়মে পড়ছে কেউ ধরতে পারছো? হোয়াই দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএস কোশ্চেন। বলছিলাম কি প্রনাউন আর কি রিলেটিভ প্রনাউন না, এগুলি দিয়ে যখন শুরু হয় তখন কি হবে এগুলি, এটা কি কিসের নিয়ম, ইন্টারোগেটিভের নিয়ম। ইন্টারোগেটিভের 2 নম্বর রুলস এখানে। তাহলে আমরা এটা করার চেষ্টা করি। দেখো এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট করলে কি হবে, দেখো দ্য টিচার, যেহেতু এটা ইন্টারোগেটিভ আমরা ধরে ফেলছি, বুঝতে পারছো? তোমরা অবশ্যই পারছো আমি মনে করি, কারণ আমি এগুলি ভালো করে দেখাই আসছি। দি টিচার সেটবার পরিবর্তন আমরা কিভাবে বলছিলাম, আস্কড, এটা পাস্টে আছে, পাস্টে হবে আস্কড। আর ফিনিট টু কি উঠে যাবে, আমরা শিখছিলাম না এটা। তাহলে অবজেক্টটা কি মিনা, মিনা বসবে। দেখো এটা কিন্তু আমরা সলভ করতেছি,
তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো তো? অবশ্যই পারবে, কারণ 5টা সেন্টেন্স নারেশন ভালো করে পারলে প্যাসেজ নারেশন অনেক ইজি, কোনো ব্যাপারই না। এক্সট্রা কিছু 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 সামান্য রুলস এখানে আছে শুধু। দি টিচার আস্কড মিনা, দেখো হয়ে গেল। তারপর দেখো এটা যেহেতু কি ইন্টারোগেটিভ, এটাতে কিন্তু কানেক্টর কি ইফ, আর ডব্লিউএস কোশ্চেন দিয়ে কি শুরু হলে ইফ হয় না, তাহলে এটা দ্বিতীয় নিয়ম। ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসে, তাহলে ডব্লিউএস কোশ্চেনই কানেক্টর হয়ে বসবে, এটা কনজাংশন হিসেবে বসবে। তারপর দেখো আমাদের সেট ভার্ব রিপিটিং ভার্বে কিসে ছিল? পাস্টে ছিল। আর আমাদের এখানে রিপিটেড পিসটা কিসে আছে? হোয়াই আর ইউ টকিং, হোয়াই আর ইউ, ইউটা হচ্ছে কি সাবজেক্ট, এটা সাবজেক্ট দেখো, আর এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা কিসের রূপ? টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ। ওকে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের সেট ভার্ব যেহেতু পাস্টে আছে, এটা কি অনুরূপ কি হবে? করসপন্ডিং এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হোয়াই, তারপর আমাদের যেহেতু আমরা এটাকে কি করব? ইনডিরেক্ট করব, এর জন্য কি হবে? আমাদের সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। এই ইউটাকে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসনের সাথে থাকলে অবজেক্ট পরিবর্তন আমি কি বলছিলাম তোমাদের মনে আছে? এই যে এখানে সাবজেক্টটা অবজেক্টের সাথে চেঞ্জ হবে, তাহলে এই ইউ হচ্ছে মিনা, তাহলে এখানে সাবজেক্ট হবে কি শি, মিনা তো আমরা লিখবো না, শি, হোয়াই শি। তারপর দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস হলে হবে কি হবে? ওয়াচ টকিং, হোয়াই শি ওয়াজ টকিং ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, এতটুকু হয়ে গেল, দেখছো? বুঝতে পারছো তোমরা? এটা একটা ইন্টারোগেটিভের দ্বিতীয় নিয়মের কি সেন্টেন্স। টিচার আস্কড মিনা হোয়াই শি ওয়াজ টকিং ইন দ্য ক্লাসরুম। এখানে সাথে সাথে কি হয়ে যাবে? অ্যাসারেটিভ হয়ে গেছে, সেন্টেন্সটা ডট হবে। ঠিক আছে, ইন্টারোগেটিভ চিহ্ন উঠে যাবে, এই কমা উঠে যাবে। তারপরে টুক দেখো ইউ শুড, পরের লাইনে আমরা চলে আসলাম। ইউ শুড বিহেভ ইউরসেলফ, ইউ শুড বলতেছে, এরপর আবার বলতেছে ইউ শুড বিহেভ ইউরসেলফ। টিচার বলতেছে কাকে? মিনাকে। ইউটা হচ্ছে কি মিনা। এখন দেখো এটা যেহেতু টিচার বলতেছে, তখন এটা অবশ্যই অ্যাসারেটিভ, কারণ এটা সাবজেক্ট আগে, মানে ইউ শুড মিনাকে বলতেছে যেহেতু। এখন এটা টিচাররা যখন স্টুডেন্টদের কথা বলে, তখন কিন্তু সেট ভার্ব পরিবর্তন হয়ে আমরা বলছিলাম ইম্পারেটিভে শিখছিলাম কি হয়, এই যে অর্ডার, অ্যাডভাইস, এগুলি হয়। কিন্তু এইখানে যেহেতু অ্যাসারেটিভ টোল্ড দেওয়া যায়, কিন্তু সাথে একটু একটু ধমকের সহিত বলছে, তো এর জন্য মানে দিলে ভালো হয়। বলতেছে যে বিহেভ মানে তো তোমরা জানো ব্যবহার, ইউরসেলফ মানে নিজে নিজে যাতে ব্যবহার ঠিক করে সেটা করা উচিত, এরকম বোঝাচ্ছে। এখন দেখো হি, টিচারই, এখানে টিচারকে আমরা কি লিখবো? এখানে হি, বারবার টিচার না লিখে টি তুমি সংক্ষেপে দিতে পারো এরকম ব্র্যাকেটে, তাহলে বোঝা যাবে যে বুঝে করেছো ভালো করে। হি কি হবে? ওয়ান্ট, সতর্ক, হি ওয়ান্ট। দেখো এটা যেহেতু সেট ভার্ব পাস্টে ছিল, এই জন্য কি হবে? ওয়ান্ট হবে। ওয়ান্ট মানে কঠিনভাবে কি দেওয়া, স্নেহসই ধমক দেওয়া আর কি, এরকম। ওয়ান্ট হার, হার মানে এখানে মিনাকে বোঝাচ্ছে, সংক্ষেপে আমরা মিনা দিব। ড্যাট, এটা অ্যাসারেটিভ বোঝাচ্ছে, এর জন্য কানেক্টর কি হয়েছে? ড্যাট। ইউটাকে মিনা, এই জন্য শি, এখানে সাবজেক্ট হবে শি। শি শুড বিহেভ ইউরসেলফটাকে, ইউরসেলফ মানে মিনাকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? হারসেলফ। এতটুক গেল। দেখো ইউরসেলফ পর্যন্ত। দেখো হি মানে টিচার, ওয়ান্ট হার মানে মিনা, দ্যাট শি শুড বিহেভ হারসেলফ, এতটুক গেল। দেখো তারপর দেখো টিচার এই কথা বলার পর যখন টিচার তাকে স্নেহের সহিত ধমক দিয়ে কঠিনভাবে বলল যে তোমার তার ব্যবহারকে করা উচিত, মানে তাকে ব্যবহার চেঞ্জ করতে বলছে আর কি, চুপ করে থাকার কথা বলছে ক্লাসে। এখন দেখো মিনা উত্তর দিল। এখানে দেওয়া যায় অ্যাকর্ডিং টু টিচার্স ওয়ান্ট, এটা না দিয়ে ডাইরেক্ট তোমরা দিতে পারো মিনা। মিনা এখানে সাবজেক্ট আছে, সেড আছে,
মিনা কি, তারপর দেখো কি আছে, স্যার। মিনা রিপ্লাই দিতে পারো, রিপ্লাইড উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্ট। ওই স্যার আছে, এর জন্য কি হবে, উইথ রেসপেক্ট। এই নিয়ম কিন্তু তোমাদের আমি সেন্টেন্স নারেশনে শিখেছি। ডিউ রেসপেক্ট, উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি দিতে হবে। মিনা রিপ্লাইড উইথ রেসপেক্ট। তারপর দেখো কি আছে, ড্যাট। কেন এটা ড্যাট হবে, এটা এতটুকুই, এটা হচ্ছে রিপিটেড পিস। আই এম সরি, ড্যাট। আইটাকে এখানে মিনা, তাহলে শি। এটা কিসে আছে, আমটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর আমাদের সেট ভার্ব কিসে ছিল, সেট ভার্ব কিন্তু আমরা এটাকেই ধরবো, রিপিটিং ভার্ব। এখন এটা পাস্টে হবে, শি ওয়াজ সরি। ঠিক আছে, এই সরি পর্যন্ত গেল। দেখো, মিনা রিপ্লাইড উইথ রেসপেক্ট দ্যাট শি ওয়াজ সরি। তারপর দেখো, এই সরি পর্যন্ত গেল। তারপর আছে কি, দি টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। এখন টিচার কি বললো দেখো, দি টিচার সেড, সেড বার পাস্টে আছে। আর এখানে দেখো বি অ্যাটেন্টিভ, এটা কোন সেন্টেন্সে আছে ধরতে পারছো তোমরা, আশা রাখি ধরতে পেরেছ। এটা কি আছে, ভার্বের প্রেজেন্ট রূপ, বি। বিটা প্রেজেন্ট রূপ না, অ্যামিজারের যে বি, এই বি কিন্তু। তাহলে এটা কি কি দিয়ে শুরু হয়েছে, মেন ভার্বের প্রেজেন্ট রূপ দ্বারা যদি শুরু হয়, এটা কোন সেন্টেন্সকে বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সেই অনুযায়ী করব, বি অ্যাটেন্টিভ। এখন একজন টিচার কি ছাত্রীকে ক্লাসে কি অবশ্যই উপদেশ দেয়, সেই উপদেশই বোঝাচ্ছে। দেখো, টিচার অ্যাডভাইস, অ্যাডভাইসড হবে কারণ পাস্টে আছে এটা সেট ভার্বটা। অ্যাডভাইসড টু, কানেক্টর কি হয়, টু। ওই ইম্পারেটিভের 1 নম্বর প্রথম রুলসটা, টু বি অ্যাটেন্টিভ, টু বি অ্যাটেন্টিভ। বাকি রয়েছে আর কি, অ্যান্ড লিসেন, লিসেন টু। এখানে আছে কি মাই লেকচার, এই মাইটাকে মাই টিচারকে বোঝাচ্ছে। ঠিক আছে, এর জন্য কি হবে, টিচার না লিখে আমরা হিজ লেকচার লিখবো, হিজ লেকচার। দেখো, এটা লিখছে যে দি টিচার অ্যাডভাইস টু বি অ্যাটেন্টিভ, অ্যাডভাইস হার, হারও দিতে পারি আমরা, এখানে মিনাকে বোঝাচ্ছে আর কি, হার টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিজ লেকচার। শিক্ষক তাকে উপদেশ দিল যে মনোযোগী হতে এবং তার লেকচার শুনতে। এখন দেখো আর বাকি কি রয়েছে আমাদের এই প্যাসেজে, মে আল্লাহ ব্লেস ইউ। এটা কোন সেন্টেন্স ধরতে পারছো তোমরা, অবশ্যই ধরতে পারছো, দুইটা ক্লাস আগে মাত্র এটা আমি করাইছি তোমাদের। এটা অপারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এখন আমাদের রিপিটিং ভার্ব কিন্তু সেইডে আছে। এর জন্য আমরা কি অপারেটিভের নিয়ম অনুযায়ী এটা করব। খুবই ইজি একটা নিয়ম অপারেটিভের, তোমাদের আগের ক্লাসে মাত্র করাইছি এটা। দেখো, দ্য টিচার, হি দিব, বারবার টিচার লিখবো না। হি অলসো কি হবে, উইশড হবে না, এখানে প্রে হবে, প্রেড হবে। যেহেতু আল্লাহ আছে, আমি বলছিলাম আল্লাহ বা গড থাকলে কি হয়, শিক্ষক একটা সেন্টেন্সে কি অ্যাডভাইস করছে, আর একটা সেন্টেন্স দ্বারা কি আল্লাহ তার মঙ্গল করুক এটা প্রার্থনা করছে। দেখো, এই জন্য হি অলসো প্রেড। কানেক্টর হবে কি, ড্যাট। আমরা জানি অপারেটিভের কানেক্টর হয় কি, ড্যাট, অ্যাসারেটিভের মতো, ড্যাট। তারপর দেখো, আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে কি, আল্লাহ, আর সেট ভার্ব কিসে আসিল, পাস্টে। এর জন্য কি হবে, মাইট, আল্লাহ মাইট। তারপর কি হবে, আল্লাহ মাইট ব্লেস, কি হবে, হার। এই ইউটাকে হার মানে মিনাকে বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা, এটা একটা প্যাসেজ নারেশন। তোমাদের 3টা সেন্টেন্সের মধ্যে বেশি থাকবে,
সেটা হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। তবে অপারেটিভও থাকে, এক্সক্লেমেটরিও থাকে, একটু ওই তিনটার চেয়ে একটু কম। দেখো যেমন এখানে ছিল, এখানে আবার কিন্তু আমরা পাইনি, এক্সক্লেমেটরি পাইনি, অ্যাসারেটিভ ছিল। যেমন ধরো এই যে সেন্টেন্সটা করেছি, উত্তরটা এরকম হয়েছে, দি টিচার আস্কড মিনা হোয়াই শি ওয়াজ টকিং ইন দ্য ক্লাসরুম, হি ওয়ান্ট হার। এখানে শুধু টোল্ড দিলেও হবে, দমকের সহিত একটু বলছে তো এর জন্য ওয়ান্ট দিলাম। তারপর দেখো দ্যাট শি শুড বিহেভ, হি অলসো, এখানে অলসো বা এগেন দিতে পারো, পুনরায় বলছে তো এর জন্য, এটা কিন্তু একটা প্যাসেজ নারেশনের নিয়ম। তারপর দেখো এডেডও দেওয়া যায়, দ্যাট শি ওয়াজ সরি, দি টিচার অ্যাডভাইস টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিজ লেকচার। এখন আবার বলছে দ্বিতীয়বার টিচার, এর জন্য আবার কি, হি অলসো প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার। ওকে স্টুডেন্টস, এটা তোমরা বুঝতে পারছো। এখন আমি এটা মুছে তোমাদের আমি প্যাসেজ নারেশনের যে নিয়মগুলি অনুসরণ করতে হবে, প্যাসেজ নারেশন ভালো পারতে হলে কী কী নিয়ম অনুসরণ করতে হবে, এই নিয়মের কয়েকটা নিয়ম লিখে দিচ্ছি। আমি প্যাসেজ করাবো আর সাথে সাথে নিয়ম লিখে দিব। বেশিরভাগ নিয়মই তো সেন্টেন্স নারেশনের সাথে জড়িত, করাই ফেলছি, এরপরেও যেগুলি একেবারে খুব দরকার লিখে দিচ্ছি রুলস কিছু, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য। ডিরেক্ট ইনটু ইনডিরেক্ট পিসে। করার জন্য দেখো 1 নম্বর তোমাদের জানতে হবে অবশ্যই প্যাসেজ ভালো করে পড়তে হবে। প্যাসেজটি ভালো করে অর্থ বুঝে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে প্যাসেজটিতে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে। নাম্বার 3 হচ্ছে একই সাবজেক্ট যদি 2 বার কথা বলে তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্বিতীয়বার থেকে, প্রথমবার হবে না, দ্বিতীয়বার থেকে যতবার বলবে অ্যাডেড, ফার্স্টে থাকলে ইডি হবে সাথে অ্যাডেড, তারপর হবে অলসো টোল্ড বা সেড যাই দাও, তারপর অ্যাগেন টোল্ড বা অ্যাগেন সেডও দেওয়া যায়, অ্যাগেন সেড, ইত্যাদি ইত্যাদি বসে, মানে পুনরায় বললে এরকম ইত্যাদি বসে। আবার দেখো এটার সাথেই লিখে দিচ্ছি, এটা আমি মুছি প্রশ্নটা। তারপর যদি সেন্টেন্স যদি কি, আমি এটা অ্যাসার্টিভে লিখছি যে একই ব্যক্তি যদি, মানে রিপিটিং ভার্বের একই ব্যক্তি যদি 2 বার
দুইটা কথা বলে, মানে দ্বিতীয়বার কথা বলে। প্রথমটাই তো শুধু টোল্ড হবে, তারপরে অলসো টোল্ড, এগেন সেট, সেটও দেওয়া যায়, এডেড দেওয়া যায়, অলসো এই টক, এরকম যে কোনো কিছু বলা যায়। এখানে দেখো ইন্টারোগেটিভের বলা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটবার পরিবর্তন হয়ে দ্বিতীয়বার কি হবে? দ্বিতীয়বার থেকে অলসো আস্কড, again asked, added asked, ইত্যাদি। তাহলে ইন্টারোগেটিভে বসবে যেমন অলসো টোল্ড, অ্যাডেড, ফার্দার, এগুলি সেরকম আরেকটি বসবে ফার্দার, লিখি নেই, অনেক আছে এরকম। এই ইন্টারোগেটিভের সময় বসবে অলসো আস্কড, এগেন আস্কড, অ্যাডেড আস্কড ইত্যাদি দিয়ে দিছি আমি। ফার্দার আরেকটা বসে, এটাও বসে ফার্দার টোল্ড, মানে দ্বিতীয়বার আবার বললো। তাহলে এখানে আমরা কয়টা পাইলাম? ভালো করে প্যাসেজটি তোমাদের অর্থ বুঝে পড়তে হবে। তারপর প্যাসেজটিতে অবশ্যই লিসেনার এবং স্পিকার খুঁজে বের করতে হবে, কে বলতেছে আর কে শুনতেছে, দুইজন বের করতে হবে, নাহলে ন্যারেশন মিলবেই না। তারপর দেখো একই সাবজেক্ট যদি, মানে রিপিটিং ভার্বের একই সাবজেক্ট যদি দুইবার, মানে একই কথা যদি দুইবার তিনবার যাই বলুক, প্রথমবার কিন্তু এগুলি হবে না, প্রথমবার শুধু টোল্ড আস্কড এগুলি হবে। দ্বিতীয়বার থেকে অ্যাডেড, অলসো টোল্ড, অলসো এগেন, তারপর ফার্দার এগুলি বসবে। আর ইন্টারোগেটিভের বেলায় অলসো আস্কড, এগেন আস্কড, ফার্দার আস্কড, তারপর এডেড ইত্যাদি বসবে। ঠিক আছে, এইগুলি তোমাদের নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আরেকটা লিখে দিচ্ছি, দেখো 5 নাম্বার 5-এ দেখো প্যাসেজটি পড়ে, প্যাসেজ পড়ার পর যদি আমরা যদি দেখা যায় যে সেন্টেন্সে কি দেখো কি রিপিটিং ভার্ব, যদি পরে বা মাঝখানে থাকে, তবে রিপিটিং ভার্বকে প্রথমে নিয়ে আসতে হবে, রিপিটিং ভার্বকে কি করতে হবে? প্রথমে নিয়ে আসতে হবে। যদি দেখি যে আমরা রিপিটেড পিস আগে আছে আর রিপিটিং ভার্ব মাঝে বা পরে চলে গেছে, তখন আমরা গুছিয়ে লেখার জন্য প্রেজেন্টেশন করার সময় এটাকে রিপিটিং ভার্বকে আগে নিয়ে আসব এবং তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমি কি কি রুলসগুলো লিখছি তোমরা বুঝতে পারছো? প্রথমে বক্তা শ্রোতা বের করতে হবে, তারপর কি ভালো করে অর্থ সহ পড়তে হবে, তারপরে অ্যাসার্টিভের সময় অলসো সেট, ফার্দার সেট, তারপর ওই অলসো টোল্ড এগুলি ইত্যাদি বসে। আর ইন্টারোগেটিভের সময় অলসো আস্কড, এগেন আস্কড, অ্যাডেড, ফার্দার ইত্যাদি বসে। তারপর দেখো প্যাসেজটি পড়ার পর যদি দেখা যায় যে সেন্টেন্সে কি রিপিটিং ভার্ব আমরা জানি কি সেন্টেন্সের আগের অংশ, এইটা যদি পরে বা মাঝখানে থাকে রিপিটিং ভার্বকে ইন্টারোগেটিভের সময় অবশ্যই প্রথমে নিয়ে আসতে হবে এবং তারপর এটা সলভ করতে হবে, ওইটা পিছনে রেখে সলভ করা যাবে না। তাহলে এখানে আমি মোটামুটি তোমাদের এই প্রেজেন্টেশনটি করিয়ে 5টা-6টা রুলস কিন্তু লিখে দিচ্ছি, তোমরা এগুলি বাসায় ভালো করে প্র্যাকটিস করো। তাহলে প্রেজেন্টেশন তোমরা এই যে নিয়মগুলি করাইছি এর ভিতরেই পারা যায়। এরপরেও আমি আরেকটা প্রেজেন্টেশনের উপরে তোমাদের ক্লাস দেখাবো। এই বলে আজকে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কিন্তু বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। এর উপরে প্যাসেজ লেখে তোমরা 5টা-10টা নিজেরা করবা, ঠিক আছে? আর যে স্ট্রাকচারগুলি লেখাই দিছি এই পর্যন্ত সেগুলি প্র্যাকটিস করবা।
তাহলে ইনশাল্লাহ পেরে যাবো।